ব্রিটিশ গণমাধ্যমের তথ্য, 2015 সালে একসঙ্গে পার্লামেন্টে পা রাখেন টিউলিপ ও স্টারমার। টিউলিপের মাধ্যমে ওই বছর স্টারমারের পরিচয় হয় শেখ হাসিনার সঙ্গে। সে থেকে অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যানের নজরদারিতে টিউলিপ। 2022 সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েও স্টারমারের সঙ্গে ফের আলাপ করেন শেখ হাসিনা, বাড়ে সখ্যতাও। এ সময় আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশে বাড়তে থাকে গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা, যা নজরে এলে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনার সঙ্গী ছিলেন টিউলিপ। সেখানে আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকায় দেখা যায় তাকে, কিন্তু তখনও মুখে কুলুপ লেবার পার্টির। এদিকে 2024 সালের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মসনদ ধরে রাখে আওয়ামী সরকার, আর জুলাইয়ে ব্রিটিশ মন্ত্রীর পদে বসেন টিউলিপ, যার কিছুই নজর এড়ায়নি বিশ্লেষকদের। সে বছরই মসনধারায় স্বৈরশাসক, সামনে আসে তার দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা। বিশেষ করে শেখ পরিবারের 3.9 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে টিউলিপের নাম। সামনে আসে হাসিনা সরকারের সুবিধাভোগীদের থেকে আলিশান ফ্ল্যাট নেওয়ার অভিযোগও। অবশেষে তীব্র চাপে টিউলিপ পদত্যাগ করলেও তাকে নির্দোষী বলে আসছে স্টারমার প্রশাসন। ফলে সন্দেহের তীর এখন দেশটির প্রধানমন্ত্রী ও লেবার পার্টির বিরুদ্ধে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।